আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মধ্যে এসে আসন গ্রহণ করার জন্য সবার সাথে অনুরোধ করছি। ঠিক আছে উঠছে হ্যাঁ হ্যাঁ এবার লিখে ফেলেন, বাকিগুলো সব সিরিয়ালে লিখে ফেলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারের নাম লিখছেন, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী। আচ্ছা, এবার বাকিগুলো ভাই এই এখানে সব বিশিষ্ট জনরা বইছে, আপনারা সামনে দাঁড়াবেন না। বক্তব্য তো আপনি মনা ভাই আর বকুল ভাই দেবেন। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, খুলনা মহানগর শ্রমিক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, শ্রমিক নেতা কাজী শহীদুল ইসলামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। হোসেন এই লোকের বাসায় যাবে আমাদের সকল সম্মানিত নেতা কর্মীদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে, বিনয়ের সাথে আহ্বান করছে। আমাদের প্রিয় নেতা আপনাদের কাছে যাবে, আপনারা দয়া করে আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের প্রিয় নেতা তিন চার দিনের পরে নেবেন। এই সিরিয়াল করবেন, আমাদের এই সিরিয়াল পরবর্তী সিরিয়াল করবেন, এই সিরিয়ালটা দিয়ে শুরু। আমি এখানে কাপকে আমি ঠিক দেব।
এই যে যুব দলের কর্মীরা আপনারা ওইখানে ভিড় করছেন, অথচ এখানে মুরব্বীরা সব দাঁড়িয়ে আছে। আপনারা ওনাদের জায়গা করে দেন, আপনাদের দায়িত্ব ওনাদের নিয়ে আসন গ্রহণ করানো। এই যে আমাদের থানার অনেক মুরব্বীরা এখানে দাঁড়িয়ে আছে। এই যে মা বোনদের বসতে দেন, এই যুব দলের কর্মীরা এই মা বোনদের নিয়ে বসানোর ব্যবস্থা করেন। শিক্ষক ডাক্তার এইখান থেকে ঘোষণা দেবে, বোঝেন নাই ভাই? এটা তো ফর্মালিটি, জাস্ট এটা তো আবেদন করতেছে, আবেদন ফর্মে অত শিক্ষক এখানে শিক্ষার্থী লিখে দেন, ওই পাশে পাশে লিখে দেন, তাহলে ওটা ধরে বললেই একবার হয়ে যাবে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আজকের এই সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার গণমানুষের জনপ্রিয় নেতা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সদস্য, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনাব শফিকুল আলম মানা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সবল যুবনেতা, খুলনা ২ আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখছেন জননেতা জনাব শফিকুল আলম তুহিন। না না, টাইম না, ৪১ বাজে, কারণ তুমি হচ্ছে ২০-২৫ মিনিট। আমি 2 মিনিট বলে সময় যায়। লোকালি দেবে, এটা সদস্য নবায়ন ফর্ম। হ্যাঁ, লোকাল কথাবার্তা আছে সারা। লোকাল ইউনিটে একজন দুজন বলতে হবে না, 3 ইউনিটে 3 জন বলুক। রকিবুল আটরা আর কেসে 3 জন বলুক, আর আমি এক মিনিট বলি। সভাপতিকে বক্তব্য দিয়ে দাও। হ্যাঁ, কার নাম বলবো? ওটাই বলো, এটা যে এই এখানে আপনিও দেবেন। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেসিসি ২ নং ৮ শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন মিজান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানদানআলী থানা বিএনপি কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সভাপতি খুলনা মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব শফিকুল আলম তুহিন ভাই, সাধারণ সম্পাদক খুলনা মহানগর বিএনপি সহ
বাংলাদেশ জাতীয় দল, কেসিসি 2 নং ওয়ার্ড বিএনপি, যোগীবল ইউনিয়ন বিএনপি, আটরাগড়া ইউনিয়ন বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সম্মানিত ব্যক্তি সকলকে কেসিসি 2 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কারা সদস্য নতুন সদস্য হতে পারবেন সেই ক্ষেত্রে খুলনা মহানগর বিএনপির সংগ্রামিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব আলহাজ রফিকুল ইসলাম বক্তব্য রাখবেন। যে দিক নির্দেশনা দেবেন আমরা সেভাবেই নতুন সদস্য সংগ্রহ করব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগীবল ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা শেখ আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানজারি থানা শাখা কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন কর্মসূচির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান, মঞ্চবিষ্ট আজকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের এই অঞ্চলের জনগণের নেতা, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ রফিকুল ইসলাম বকুল, মঞ্চবিষ্ট খুলনা বিএনপি প্রতীক, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মোনা, মঞ্চবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, প্রিয় জননেতা যিনি অসংখ্য পরিশ্রম করে যুবদল, ছাত্রদলকে এবং বিএনপিকে এখন সমৃদ্ধ করছেন, সেই প্রিয় জননেতা, পরিশ্রমী জননেতা এস.এম. মোহাম্মদ শফিকুল আলম তুহিন, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের খুলনা মহানগরের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ফুলবাড়ি গেটবাসী, প্রিয় খানজানি থানাবাসী, আপনারা জেনে থাকবেন আমরা এর আগেও সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিলাম। সময়টি ছিল ফ্যাসিবাদের আমল। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম এরকম ভাবে বাসস্ট্যান্ড চত্বর না হয়ে জনসমুদ্রে জনসম্মুখে আমরা একটি আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি করব, কিন্তু দুঃখের বিষয় সেদিন সেই পতিত সরকার আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই। আমাদেরকে বড় প্রোগ্রাম, আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, আমরা চেয়েছিলাম এরকম একটি স্থানে আমরা আমাদের কর্মসূচি পালন করব, কিন্তু পারি নাই। আমাদের রাজনৈতিক অধিকার সেদিনকে বুটের তলায় ভুলণ্ঠিত হয়েছিল। সেই কারণে বলতে চাই, আজকে যারা বিএনপির পতাকা তলে সামিল হতে চান আপনারা লক্ষ্য করবেন সেই দিন আমাদের সাথে কারা ছিল, এখন কারা আসতে চায়। বিশেষ করে যারা দুর্নীতিবাজ সরকারের সাথে প্রত্যক্ষ মদদে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, মামলার আসামি বানিয়েছে, তাদের স্থান কিন্তু আমাদের দলে নেই। সেই কারণে বলতে চাই, যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা যেন কেউ কোনো অবস্থায় এই আমাদের দলের সম্পৃক্ত না হতে পারে, সেই বিষয়টি আমাদের নেতা কর্মীদেরকে সজাগ দৃষ্টি রেখে সকলকে আগামী দিনের পথ চলাকে সুন্দর করার জন্য একটি দাবি, সেটি হচ্ছে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটরা গিলেতলা ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল সালাম। বক্তব্য রাখছেন শেখ আব্দুল সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার শাহকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রাথমিক সদস্য
ও সদস্য নবায়ন অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খানজাহানি থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কাজী মিজানুর রহমান, উপস্থিত রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা 3 আসনের গণমানুষের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম রফিকুল ভাই, উপস্থিত রয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম বড় ভাই, উপস্থিত রয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন ভাই, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী হোসেন ভাই, খানজাহানি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, খানজাহানি থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যদুপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শেখ আলমগীর হোসেন, কেসিসি 2 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ইকবাল হোসেন বিজান, পাটগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, কেসিসি 2 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যদুপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ভিক্ষু সাহেব, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, এই না বাচ্চা বসে নেই ওই দিক দিয়ে শুভেচ্ছা সংগ্রামী থানা সম্মানিত উপস্থিতি। আজকে বিএনপির যে সদস্য সংগ্রহে আজকে উদ্বোধন হচ্ছে, আপনারা অনেকেই জানেন 2022 সালে আমাদের যে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান হয়েছিল এই খানজাহানি থানায়, আমরা সেদিন কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে অনুষ্ঠান আমরা করতে পারছিলাম না, কারণ প্রশাসন সেদিন আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় আপনারা অনেকেই জানেন আটলাটিয়াতলা ইউনিয়ন বিএনপির যে সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি আমরা করেছিলাম শিরোমণিতে, সেদিন সদস্য সংগ্রহে আজকের অনুষ্ঠানে ভোলাভাই এবং উপস্থিত ছিলেন। এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান করার কারণে অনুষ্ঠান শেষে প্রশাসনের লোক আমাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য সেদিন আজকে এই মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সেদিন আমাকে আমি বলতে চাই সাধারণ মানুষকে আসুন আমরা সামনে সকলে বিএনপির পতাকা এক হয়ে আগামীতে দেশ গড়ার কাজে সকলে সহযোগিতা করি। পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানজাহানি থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আবু সাইদ হাওলাদার আব্বাস বক্তব্য রাখছেন। জননেতা জনাব আবু সাইদ হাওলাদার আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই সুন্দর পৃথিবীতে বসবাসের সুযোগ করে দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহর নামে। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি এই সুন্দর সার্বভৌম দেশকে রক্ষা করার জন্য যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং নিজের জীবন পরিবারকে বাঁধে রেখে যুদ্ধ করে সুন্দর একটি দেশকে উপহার দিয়েছিলেন সেই ইতিহাসের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অন্তত গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। ৭১-এর যুদ্ধে এবং ৩৬ জুলাইয়ের যুদ্ধে যে সমস্ত ছাত্র জনতা আমাদেরকে মুক্ত মঞ্চে সুন্দর স্বাধীনতা ভঙ্গে এবং এভাবে মুক্ত জায়গায়
কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত শত শত শহীদ ভাইদেরকে শ্রদ্ধা মানে স্মরণ করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আমাদের যে ভাইরা মাকে হারিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, সন্তান পিতৃহারা হয়েছেন, সেই সমস্ত সন্তানদেরকে যারা এই বাংলাদেশকে সুন্দর স্বাধীন করে গেছেন। প্রিয় উপস্থিতি, আজকের এই সদস্য সংগ্রহ, নতুন সদস্য এবং যারা পুরাতন সদস্য সেই নবায়ন অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক, যিনি হঠাৎ করে এখানে এসে তিনি দীর্ঘ দেড় যুগ ধরে যিনি মা মাটি মানুষের এই অঞ্চলের সকল ছিন্ন মানুষকে এবং অপেক্ষাকৃত যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগী, তাদের কান্ডার সাথী, তাদের বিপদের সাথী, তাদের সুচিকিৎসার সাথী, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, খুলনার গণমানুষের নেতা ধানের শীর্ষের কান্ডারি আলহাজ রফিকুল ইসলাম বকুল। এর সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলকে খুলনা মহানগর সভায় যিনি সুদৃঢ় করেছেন সেই মহান বিপ্লবী নেতা খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মোল্লা। উপস্থিত রয়েছেন খুলনা মহানগর বিএনপিকে যিনি রাজপথে থেকে অর্থনীতি সুসংগঠিত করেছেন এবং যিনি সর্বদা সময় দেন আমাদের দলকে সেই সংগ্রামী নেতা সাবেক ছাত্র নেতা যুবদলের সংগ্রামী নেতা জনাব শফিকুল আলম করিম ভাই। উপস্থিত রয়েছেন আমার সংগ্রামী জকিপুর ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, আন্ডারগ্রাড ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, এসিসি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং যুবনেতা, ছাত্রনেতা, শ্রমিকরা এবং ব্যবসায়ীরা, সামনে উপস্থিত শহীদ জিয়ার সদস্যরা এবং যারা আজকে নতুন ভাবে সদস্য গ্রহণ করে যে সমস্ত মানবরা, শিক্ষক, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় আমাদের দলকে ভালোবেসে আজকে নতুন যারা যোগদান করবেন সেই সমস্ত সম্মানিত ভাইদেরকে শহীদ জিয়ার এবং আমাদের রাজনৈতিক দল জাতীয় দলের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো মাত্র। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 17 বছর আমাদের কারোর চেহারা দেখেননি, শুনেছেন আমরা বাগান, মসজিদ, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গ্রামগঞ্জ ছাড়া এখানে সেখানে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আর ভাগে ভাগে বকুল ভাইয়ের যে আদর্শ এবং বকুল ভাইয়ের যে আপনাদের সালাম, যারা বিপদে ছিলেন, জেলখানায় ছিলেন, তাদের পরিবারকে বকুল ভাইয়ের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করেছি, ভোটের অধিকার রক্ষা করার চেষ্টা করেছি। এই সিলিন্ডার সহ সকল ছেলেমেয়ে আমরা এজেন্ট দিয়ে সেই এজেন্টকে এই অঞ্চলের সন্ত্রাসীরা আমাদেরকে বের করে দিয়েছেন। আমি অনুরোধ করবো যে সমস্ত সন্ত্রাসীরা জেলের মধ্যে আমাদের এজেন্ট এবং যারা আমাদেরকে জীবনের হুমকি দিয়ে বাড়ি ঘর ছাড়া করেছেন এবং যারা আমাদের দলকে চরম ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে যেন এই দলে না হয়। পক্ষান্তরে যে সমস্ত ভদ্র অন্য দলের লোক রয়েছেন যাদের সমাজে গ্রহণযোগ্য রয়েছে, যারা শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী অথবা যে কোনো পেশায় থাকতে পারেন অথবা আওয়ামী লীগের সমাজে থাকতে পারেন, তারা যদি সমাজের ক্ষতিকারক ব্যক্তি না হন তাদেরকে এই দলে আসার সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তারা আমাদের জন্য ক্ষতি করবে না। এরা যারা চরম ক্ষতি করেছে, দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ লুটেরা, ভোট ছিনতাইয়ের সহযোগী, তাদেরকে সুযোগ করে দিলে আমাদের দলের তুলে হবে, পাশাপাশি আমাদের অস্তিত্ব বিলীন হবে। সংগ্রামী ভাইয়েরা এই মঞ্চে রয়েছেন, বকুল ভাই আপনারা সবাই নাম শুনেছেন। উনি দেখেন আমাদেরকে যখন ওইরকম ছিল এই কমিটির আগে আমরা অনেক দিন কাজ করি, তখন আমাদেরকে সাহায্য দিত, কোনো পৃষ্ঠা বান্ধবী দাও, আমরা মোটামুটি দলের লোককে পৃষ্ঠা বান্ধবী তালিকা করে দিতাম। আমাদেরকে বলা হতো 50টি শাড়ি দাও, দলের লোককে 50টি শাড়ির তালিকা করে তাদেরকে দিতাম। কিন্তু আজ দেখেন হঠাৎ করে এখানে টাকা করে কম্বল আসে, হঠাৎ করে পাঞ্জাবি আসে, হঠাৎ করে বিভিন্ন সমাজ আসে, হঠাৎ করে কোরবানির মাংস মানুষের কাছে চলে যায়, কম্বল দিয়েছে সকল লোককে ভাই বলে কি করবো? যে সমস্ত মানুষ যারা মানুষ তাদের কোনো দল নাই, যারা গরিব তাদের কোনো দল নাই, সবাইকে দাও, সমস্ত মাদ্রাসা, সমস্ত এতিমখানায় সবাইকে একটু যে সমস্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এখানে তারপরে পাঁচজন মিছিলের সময় সবাইকে দিয়েছে, নিজে দাঁড়িয়ে পড়িয়ে দিয়েছে, সাইজ করে দিয়েছে। এরকম ধৈর্যশীল, এরকম শৃঙ্খলা, এরকম রাজনৈতিক অভিভাবক আমি আমার জীবন দশার সামনে বলে নাই, সকল জায়গায় আমি কথা বলে থাকি। কারণ এর কাছ থেকে
আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটটা বৃহত্তর ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেসিসি 2 নং ওয়ার্ড শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন মিট্টু। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সাবেক পিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খানজাহালি থানা শাখার বিপ্লবী আহ্বায়ক শাম্মী চৌধুরী মল্লিক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খানজাহালি থানা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত ইউপি সদস্য শিরিনা আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খানজাহালি থানা শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক বারবার নির্বাচিত ইউপি সদস্য সাবুরে ইয়াসমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরী শাখার যুগ্ম সম্পাদক কাজী শহীদুল ইসলাম। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, খুলনা 2 আসনের ধানের শীষের কান্ডারি জনপ্রিয় জননেতা জনাব শফিকুল আলম তুমিন। বক্তব্য রাখছেন জননেতা জনাব শফিকুল আলম তুমিন। নবায়ন এবং নতুন সদস্য, নবীন সদস্য সংগ্রহীতার খানজাহানের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, খানজাহানের ধারা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা কাজী মিজানুর রহমান মিজান। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি খুলনায় আসেন তার নির্বাচনী এলাকা, বিশেষ করে খানজাহানের এলাকায় প্রতিটি ঘরে ঘরে, ইউনিট নয় প্রতিটি ঘরে ঘরে মানুষের সাথে যোগাযোগ করেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন। যিনি অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য, এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তিনি ইতিমধ্যে একটি স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন। আগামী দিনে 3 আসনে ধানের শীষের কান্ডারি ইনশাআল্লাহ আল্লাহর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আল্লাহ জহুরুল ইসলাম। এখানে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। আগামী দিনে খুলনাবাসী তাকে নগর পিতা হিসাবে দেখবে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আপনাদের কাছে আমরা আসবো। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট হোসেন শফিকুল আলম মোনা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন খানজাহানি থানা বিএনপির নেতৃবৃন্দ। আমাদের খানজাহানি থানায় যারা আমাদের দল করেন, যারা মাইকে কথা শুনছেন, সকলকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভাটি হচ্ছে আমাদের সদস্য সংগ্রহ অভিযানের একটি কার্যক্রম শুরু হচ্ছে। খানজাহানি থানায় 3টি বিভাগ আর 2টি ইউনিয়ন রয়েছে। 2টি ইউনিয়নে 18টি ওয়ার্ড এবং একটি ওয়ার্ডে 5টি, সেখানে 5টি ইউনিট রয়েছে। 23টি ইউনিটে আমাদেরকে এই সদস্য সংগ্রহ কাজ শুরু করতে হবে। প্রথমে আমরা নতুন সদস্যদের সদস্য ভোট দিব আর নবায়ন করবো আমরা যারা পুরনো রাজনৈতিক কর্মী তারা আমাদের সদস্য ভোট নবায়ন করবো। প্রতিটি ভোটের মূল্য 20 টাকা। আমরা 20 টাকা দিয়ে এই সদস্য ভোটগুলো আমরা আবেদন করবো। নতুনরা আবেদন করবেন, পুরনোরা নবায়ন করবেন। এই হচ্ছে আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্য। এখানে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই। আমরা বলতে চাই বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে একটি উৎপাদন
হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে। 1981 সালের 30 মে শহীদ জিয়াকে হত্যার মধ্য দিয়ে যারা ভেবেছিল বিএনপিকে ধ্বংস করা যাবে, কালের বিবর্তনে প্রমাণিত হয়েছে জীবিত জিয়া চেয়ে মৃত জিয়া অনেক অনেক বেশি শক্তিশালী, সেটি প্রমাণিত হয়েছে। 1983 সালের 24 মার্চ বাংলাদেশের সামরিক শাসক জারি করে এরশাদ স্বৈরাচার বিএনপি পরে অকথ্য নির্যাতন চালিয়েছিল। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছিল এবং 1991 সালের 27 ফেব্রুয়ারি জনগণের রেঞ্জে দিয়ে নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা দৃষ্টি হয়েছিল। অর্থাৎ বিএনপি হচ্ছে জনগণের রাজনৈতিক দল। গত 16 বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা বলেছিলাম হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না, কোন নির্বাচনে আমরা যাই নাই। আমরা যে সমস্ত নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমরা যখন দেখেছি কারচুপি হচ্ছে, আমিনাবি নির্বাচন হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে বা বিনা ভোটে 154 নির্বাচিত হচ্ছে, তারপর থেকে আমরা নির্বাচন বর্জন করেছি। আমরা নির্যাতন সহ্য করেছি। আমরা জেল জন্য ভুলিয়াকে মাথায় নিয়ে বিএনপি পতাকা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে লড়াই করেছি। আমরা প্রতিদিন কর্মসূচি পালন করেছি। আমরা জেলে গিয়েছি, আদালতের বারান্দায় গিয়েছি, কিন্তু বিএনপি থেকে, বিএনপি আদর্শ থেকে, তারেক রহমানের নেতৃত্ব থেকে এক চুল পরিমাণ আমরা বিচ্ছিন্ন হয়ে নাই, আমরা সরে যাই নাই। আজকে প্রমাণিত হয়েছে বিএনপি রাজনীতি সঠিক করে বলে আজকে জনগণ বিএনপির সাথে আছে, ভবিষ্যতে জনগণ বিএনপির সাথে থাকবে। ভাই ও বোনেরা, আপনারা এখানে বসে আছেন, নতুন সদস্য হবেন, কেউ কেউ নবায়ন করবেন। যারা নতুন সদস্য হবেন তাদেরকে আমি খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। নতুন ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা একটি আত্মমর্যাদাশীল, জ্ঞান নির্ভর আধুনিক বাংলাদেশ গড়বার জন্য, আমরা বৈষম্যিক বাংলাদেশ গড়বার জন্য আমাদের নেতা তারেক রহমান অঙ্গীকার করেছেন, আমরা সেই অঙ্গীকার রক্ষা করতে চাই। আমাদের দলে কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না, আমাদের দলে কোন ভূমি দস্যুর জায়গা হবে না, আমাদের দলে কোন টেন্ডারবাজের জায়গা হবে না, আমাদের দলে কোন মানুষের উপর অত্যাচার করেছে এমন ব্যক্তির জায়গা আমাদের দলে হয় না। সদস্য যদি বিরাট করেন পূরণ করেন, তিনি অনিযোগ্য ফর্ম দিতে পারেন না। কারণ বিএনপি করতে গেলে কিছু যোগ্যতা অবশ্যই লাগবে। সেই যোগ্যতা হচ্ছে তাকে একজন ভালো মানুষ হতে হবে, তিনি একজন সমাজে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ হবে, তিনি জনগণকে কষ্ট দেবেন না, তিনি মাদক ব্যবসা করবেন না, মাদক ব্যবসাকে ঘৃণা করবেন, যিনি একজন প্রকৃত অর্থে দেশপ্রেমিক এবং অঙ্গীকারবদ্ধ একজন মানুষ হবেন, দলের দুর্নীতিতে তিনি পালিয়ে যাবেন না, তার তিনি আমাদের দলের সদস্য হতে পারেন। যিনি আজকে বিএনপির সঠিক বিএনপি সদস্য পদ দিয়ে এই দলের ছায়া করে চলে গেলাম, আবার যদি বিএনপি ভোট দিতে পারে আপনি চলে যাবেন অথবা অসুস্থ দেখিয়ে বাড়ি ঘুমিয়ে থাকবেন, এই ধরনের ব্যক্তিকে আমি বলবো দয়া করে ফর্ম করার দরকার নেই। এই দল করতে গেলে যে শক্তি লাগে, যে সাহস লাগে, যে হিম্মত লাগে, সেই হিম্মত দিয়েই আমাদের দল করতে হবে। আমরা কোন ধর্ম ব্যবসায়ী, কোন জান্নাতে যাওয়ার টিকিট দেওয়ার কোন রাজনৈতিক দল নয়। যারা জান্নাতে টিকিট বিক্রি করে সেই দল আমরা নই। আমরা মহানবুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে রেখে আমরা রাজনীতি করি। আমাদের দলের সাম্প্রদায়িকতা ও জায়গা নেই। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের বাংলাদেশ, যে বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতার জায়গা হবে না। আমরা এখানে দেখেছি, এইখানে আমরা 22 সালে বাংলাদেশে ছিলাম, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ প্রভুকে নিয়ে এসেছিলাম, উনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থানার পুলিশ আর আওয়ামী লীগের পেটুয়ারা আমাদেরকে আমাদের ছোট্ট চিপাকুড়ির একটি অফিসে কোন কায়দায় আমরা শুক্রবারের মতো একজন জাতীয় নেতৃত্বকে নিয়ে আমরা বাইরে কর্মসূচি পালন করতে পারি না। আজকে জানতে চাই কোথায় সেই মাফিয়া পুলিশ, কোথায় ছিলেন আপনারা? সব পালিয়ে ইঁদুরের গর্তে ঢুকেছে। কোথায় সেই আওয়ামী লীগ যারা আমাদেরকে কর্মসূচি পালন করতে দেন নাই?
আজকে আপনারা কোথায়? ইটের গর্তে ঘুরে পালিয়েছেন। আজকে তাদের দলের নেতা শেখ হাসিনা তার 300 জন এমপি সহ এমনকি বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে পালিয়েছেন। শেখ মুজিব, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, দয়া করে কিছু মনে করবেন না। শেখ মুজিব টুঙ্গি প্রায় করে বলছে যে ৭৫ সালের 15ই আগস্ট বেঈমানরা আমাকে রেখে পালিয়েছিল, আর শেখ হাসিনা তুই আমার কন্যা হয়ে তুই আমাকে বাড়ি ফেলে টুঙ্গি বেড়ায় ফেলে 300 এমপি নিয়ে কিভাবে পারি? তুই আমার আজকে এই মুনাফিকের দল আর তাদের প্রেতাত্মা একটি ভণ্ড, যারা ধর্ম সাজিয়ে ঘরে ঘরে বিভিন্ন কায়দায় মানুষকে প্রচারণা করার চেষ্টা করছে। ওদের থেকে দূরে থেকে জনগণকে বিএনপির পতাকা ধরে সমবেত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, জাতীয় রাজনীতির নিশ্চিত আসনেও ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনারগাঁ থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, 2 নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ডক্টর রহিজউদ্দিন, যুবদল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার। প্রিয় বন্ধুরা আমার, এবার যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই সভার সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সদস্য, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মানা ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি সম্মানিত সভাপতি, সভাপতি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, তিনি এই অঞ্চলের মানুষের ইতিমধ্যে মনের মণিপুরায় নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আলম রবিউল ইসলাম বকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল আলম তুহিন, খুলনা মহানগর খানজানি জামা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি চৌধুরী শহীদুল ইসলাম হোসেন, খানজানি থানার 3টি ওয়ার্ডের 1টি ওয়ার্ড এবং 2টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি উদ্বোধন করতে এসেছি। আমাদের প্রধান অতিথি একটু পরেই বক্তব্য দেবেন, তার আগে আমি একটি কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যুদ্ধের পরে স্বাধীনতার পর বাংলাদেশে যে আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবের সরকার ছিল, তারা তার বীরত্বের জন্য তাকে বীরোত্তম খেতাব দিয়েছিল। জীবিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খেতাব ছিল বীরোত্তম, সেই খেতাবটি তিনি পেয়েছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া
সমগ্র জাতিকে আরেকবার ঐক্যবদ্ধ করেছিলেন 1975 সালের 7 নভেম্বর। সারা বাংলাদেশের মানুষ যখন পিছিয়ে যখন বাংলাদেশের মানুষ জানে না এখন বাংলাদেশের ক্ষমতায় কে আছে, সীমান্তে লক্ষ লক্ষ সৈন্য ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছিল, ঠিক তখন সিপাহী জনতা বন্দী অবস্থা থেকে জিয়াকে মুক্ত করেছিলেন এবং জিয়াউর রহমান সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি হল তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, সমগ্র জাতিকে একটি পরিচয় দিয়েছিলেন, সেই পরিচয় হল বাংলাদেশী। এই 50,000 বর্গমাইলের মধ্যে জিয়াউর রহমান বললেন আমরা ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা সমতল ভূমিতে থাকি আমরা বাংলা ভাষায় কথা বলি, যারা পাহাড়ি অঞ্চলে থাকে তারা ভিন্ন ভাষায় কথা বলে। সামগ্রিক ভাবে এই 55,000 বর্গ মাইলের মধ্যে আমরা যারা বসবাস করি আমরা সকলে বাংলাদেশী। এই কথাটি এই পরিচয়টি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ক্ষমতাকে বঙ্গভবন থেকে মানুষের ঘরে গ্রামের মানুষের পণ্য পুকুরে তিনি নিয়ে গেছিলেন। এই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে। আর সেই দলটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রূপান্তরিত হয়েছে জনগণের ভালোবাসা নিয়ে। জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের জনগণের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসার ফলে আজকে জাতীয়তাবাদী দল হাজারো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হাজারো বাংলা বিভক্তি এবং আপনারা দেখেছেন জিয়া পরিবারকে নিশ্চিন্ত করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের নির্যাতন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। বাংলাদেশের একটা ছোট্ট শিশু সেও বিশ্বাস করে না এবং খালেদা জিয়া 2 কোটি টাকা আত্মসাৎ করেছে। একটি মিথ্যা সাজানো গোছানো মামলা দিয়ে এবং খালেদাকে তাদের নিজেদের ক্যাঙ্গারু আদালতে সাজা দিয়ে এবং খালেদা জিয়াকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। জেলখানায় স্বেচ্ছাতে পরিবেশে তাকে রাখা হয়েছে। সমগ্র জেলখানায় একজন ব্যক্তি, তিনি হলেন খালেদা জিয়া। ওই জেলখানায় আর কোন আগামী নাই। তিনি কারোর সাথে কথা বলতে পারবেন না, কারোর সাথে দেখা করতে পারবেন না। এমনি অবস্থার মধ্য দিয়ে এবং খালেদা জিয়াকে শ্রম পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপরও বাংলাদেশের জনগণ জিয়া পরিবারের সাথে এবং খালেদা জিয়ার সাথে তারেক রহমানের সাথে যারা আছেন, ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সেই কারণে তৃণমূলের মানুষকে সাথে নিয়ে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমানের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। বাংলার মাটি থেকে হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে নিজের জীবন রক্ষা করেছে। বাংলাদেশের মানুষের হাজারো সন্তানকে তিনি হত্যা করেছেন। আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, যারা আজকে বিএনপির সদস্য হবেন তাদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আপনারা সদস্য হবেন। যারা দলে আছেন তারা নবায়ন করবেন, কিন্তু এই দলকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে আপনার আমার সকলের উচিত হবে কোন মাদক ব্যবসায়ী, কোন মাদক সেবী এই দলের সদস্য হতে পারবে না। কোন চান্দাবাজ, কোন টেন্ডারবাজ, কোন মানুষের জমি দখলকারী, ঘর দখলকারী, দোকান দখলকারী কেউ এই দলের সদস্য হতে পারবে না। এরা অত্যন্ত পরিষ্কার মেসেজ
দেশ নায়ক তারেক রহমান বলছেন, আমাদের দলে এমন মানুষ থাকবে, এমন মানুষ সদস্য হবে যারা আগামীতে বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে, এই দেশকে একটি সুখী সমৃদ্ধ শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই দেশ, যে দেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন জনাব তারেক রহমান, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা চাই আজকের এই অনুষ্ঠানটি করার পরে আপনারা যাতে প্রত্যেকটি 1টা ওয়ার্ড এবং 2টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সদস্য সংগ্রহ করবেন, যাদের মধ্যে জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, মানুষ ভালোবাসে, সেরকম ব্যক্তিদেরকে বিএনপিতে সদস্য করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার যাই আপনাদের সামনে আজকের এই সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য রাখি এখন আমাদের প্রিয়তা বন্ধুতার পক্ষ থেকে উনি জানেন উনি একজন খেলার সুযোগ মানুষ, নিজে খেলা করেন এবং যারা খেলা করেন তাদেরকে পছন্দ করেন। এই জন্য কিছু বাচ্চা খেলোয়াড়কে এবং বাচ্চা ছাত্রকে যারা খেলায় মনোবল করেছেন, হয়তো ভাইয়ের কাছে কখনো বলেছেন ভাই তাদেরকে না খেলার জন্য ভোট দেবেন। একটু সময় আমাদের প্রধান অতিথি শিশু খেলোয়াড়দেরকে এবং শিশু ছাত্রদেরকে এমন একটি খেলার ভোট দেবেন। আমরা কর্মকালীর মাধ্যমে এই আমরা সময় করা যায়। সুন্দর সমাজ গড়ে ওঠে। আবার আমরা আরো এখন আমাদের সেই ফান্ড, যে ফান্ডের জন্য আমরা অপেক্ষা করেছি, যে সমস্ত হিন্দু সম্প্রদায়, যে সমস্ত খ্রিস্টান সম্প্রদায়, যে সমস্ত যারা আজকে আমাদের নতুন সদস্য হয়ে ভারতের জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকেও আমাদের খালেদা পক্ষ থেকে এবং নতুন ভারতীয় আমরা আন্দোলনের শুভেচ্ছা স্বাগত জানাই এবং তারা একত্রে এখানে আসবেন। প্রথমে আমি ঘোষণা করছি সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী জমির বাসিন্দা সুজনা রহমান সভাকে প্রথম তিনি সদস্য হবেন। আজকের আমাদের এখানে বর্তমানের সামনে সদস্য সুজনা রহমান সভা প্রথমে সদস্য হচ্ছেন সুজনা রহমান সভা। আমরা সবাই তাকে গণতন্ত্রের মাধ্যমে ভারতের জাতীয় দলের একজন মেয়ে, একজন ছাত্রী, তিনি আমাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রথম সদস্য হয়েছে। আমরা তাকে আবারও গণতন্ত্র দিয়ে আমরা জানাচ্ছি। এখন আসবেন আরেকজন মেধাবী ছাত্র, তরুণদের প্রথম ভোট, উনি ভোটার হয়ে গেছেন। এখন তিনি আমাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন সদস্যের মাধ্যমে। তিনি হচ্ছেন ভারতীয় রহমান, তাকে আসার জন্য সদস্য করছি। ভারতীয় রহমান, ভারতীয় রহমান, আমরা ভারতীয় রহমানকে এখন সদস্য হবেন ভুমারিগেট বাজার জামে মসজিদ, আমাদের সর্বমূলক মসজিদের সুনামধন্য ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান, তাকে সদস্য হওয়ার জন্য বিভিন্ন আহ্বান জানাচ্ছি। হাফিজুর রহমান বাজার মসজিদের ইমাম, সম্মানিত ইমাম সাহেবকে সামনে এসে সদস্যের মাধ্যমে
সাংবাদিকরা দাঁড়াইছে আমরা একটু জোরে সবাই করে দেই। সবাইকে ধন্যবাদ। সবাই করবেন আমাদের দলে আসছে, আমাদের দুজনের বক্তব্য জমা দিলে আমরা এখন সদস্য হবেন এজি মিশনের সম্মানিত সদস্য প্রমোদন বিশ্বাসকে সামনে এসে স্বাক্ষরের মাধ্যমে সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রমোদন বিশ্বাস আহ্বান জানাচ্ছি বাদলমালাকে নতুন সদস্য হবেন বাদলমালা।
সদস্য শরৎ নিচ্ছেন ফুলবাড়িঘাট বাজার বাণিজ্য সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন। সদস্য সংগ্রহ করছেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন। বক্তব্য থাকবেন ব্যবসায়ী হাফিজুর রহমান। প্রিয় বন্ধুরা, আমার পর্যায়ে সদস্য ফর্ম সংগ্রহ করার জন্য আহ্বান করছি ফুলবাড়িঘাট বাজার বাণিজ্য সমিতির বিশিষ্ট ব্যবসায়ী কাজী হাফিজুর রহমানকে। শ্রমিক নেতা গোল খনন কমিটির সভাপতি ইসমাইল। শাহেদ আহমেদ রানা প্রস্তুত থাকবে। পর্যায়ে সদস্য ফরম সংগ্রহ করছেন গোল খনন কমিটির সম্মানিত সভাপতি ইসমাইল হোসেন। শাহেদ আহমেদ রানা, শাহেদা রানা বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়িঘাট বাজার বাণিজ্য সমিতি। এবার যার সদস্য ফরম সংগ্রহ করছেন ফুলবাড়িঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমেদ রানা। বন্ধুরা আমার, আজকের এই সদস্য সংগ্রহ সদস্য নবায়ন কর্মসূচিতে এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সভার প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ণমানবী শাখার অন্তর্গত খানজাহানি থানার উদ্যোগে আজকে আমাদের নতুন সদস্য সংঘ এবং পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানের আজকে উদ্বোধন
হতে চলেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামজানবাড়ি থানার বিপ্লবী সভাপতি গাজী মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মান্নান। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল আলম শহীদ। উপস্থিত আছেন এই থানার বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ আব্বাস আলী। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আমাদের সোহাগ। উপস্থিত আছেন যোগীপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আলমগীর, 2 নম্বর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি মিজান এবং আটটাইতলা বিএনপির বিপ্লবী সভাপতি সালাম সহ আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল, শিশুদল, মহিলা দল সহ শ্রমিক দল সহ সকল পর্যায়ের নেতা কর্মী ভাই বোনেরা এবং আমার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো। এই উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এলাকাবাসী উপস্থিত রয়েছেন। আমাদের খুলনা মহানগর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম শহীদ আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠা সম্পর্কে বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন, আমাদের দলের আদর্শ সম্পর্কে বলেছেন এবং আমাদের দলের ভবিষ্যৎ করণীয় কি এ সম্বন্ধে অনেক বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবো, কারণ এখানে বর্তমানে আমাদের একটি গুরুত্বপূর্ণ জানাতে অনুষ্ঠানে হাজির হতে হবে। আমি বলতে চাই 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে আমরা যখন এই খানজানানি থানায় সদস্য সংগ্রহ করতে এসেছিলাম, তখন হয়তো অনেকে এখানে যারা আছেন ছিলেন না। আমরা মুষ্টিমেয় কৃষক নেতা কর্মী নিয়ে, আমাদের স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্যকে নিয়ে আমরা হাজির হয়েছিলাম। সেই অনুষ্ঠানে অনেক এলাকাবাসী আগ্রহ ছিল, তারা সেদিনকে বিএনপির পতাকা ধরে হাজির হয়ে সদস্য গ্রহণ করবেন। কিন্তু হাসিনা ফেডারেল বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছে, সাধারণ জনগণকে সেদিন তারা আমাদের কাছে আসতে দেননি, ইয়ার সুযোগ বন্ধ করে দিয়েছিল। আমরা ওই এই 500 পার্টি অফিসে ছোট্ট একটি ঘরের মধ্যে থেকে আমরা বাইরে তাকিয়ে দেখেছিলাম হাজার হাজার জনতা রাস্তার পাশে দাঁড়িয়ে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিল কিভাবে তারা বিএনপির পতাকায় সামিল হবে। সেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদের সেই সকল জনগণকে বিএনপির সাথে সম্পৃক্ত হতে দেননি। কিন্তু পরিণামে কি হয়েছে? সন্ত্রাসী বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে নির্যাতন করে, নিপীড়ন করে বিএনপির অগ্রযাত্রাকে থামানো গেছে? যায়নি। দিনে দিনে বিএনপির মনোবল বৃদ্ধি পেয়েছে, বিএনপি কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আমরা যে কজন আমাদের নেতা কর্মীদের নিয়ে রাজপথে যুদ্ধ করেছিলাম, সেই মিছিল আস্তে আস্তে সমুদ্রের মতো বড় হতে চলেছে এবং এক পর্যায়ে আমরা খুলনা মহানগরীতে বাংলাদেশের সব বৃহৎ সমাবেশ করে দেখিয়ে দিয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা সেদিন ঘোষণা দিয়েছিল খুলনা মহানগরীতে বিএনপি কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। পেরেছিল? ওই অবস্থার মধ্যেও জনগণ সকল বাধা ছিন্ন করে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার নেতা কর্মী ওই ডাক বাংলা চত্বরে বিশাল
বিশাল সমাবেশের মাধ্যমে ঘোষণা করেছিল ফ্যাসিস্ট হাসিনাকে তারা আর এক মুহূর্তে ক্ষমতা দেখতে চায় না। সেদিনের সেই যাত্রা আস্তে আস্তে শুরু হতে হতে দীর্ঘদিন সংগ্রামের পরে, লড়াই সংগ্রামের পরে, বিভিন্ন ত্যাগ তিতিকার পরে, বিভিন্ন নির্যাতনের পরে, গুম খুনের পরে, হাজারো রক্তের বিনিময়ে 5ই আগস্ট তৈরি হয়েছিল। ছাত্র জনতা, শিক্ষক, কবি, কেরানি, কৃষক, শ্রমিক সকলের সমন্বয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, শুধু একাই পালিয়ে যাননি, ওই সেই পান্ডাগুলো, ওই সেই গুন্ডাগুলো, ওই বাহিনীগুলো এবং পুলিশের মধ্যে যারা শেখ হাসিনা দাবিদারি করেছিল তারা সহ সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে কোনদিন সরকার ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের পক্ষে থেকে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন করেছিল বিদায় বারবার বিএনপি ক্ষমতা এসেছে, বারবার জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে। তারই ধারাবাহিকতায় 5 তারিখের পর আপনারা দেখতে পেয়েছেন, যেখানে আমরা সমাবেশ করেছি হাজার হাজার জনগণ আমাদের কাছে এসেছে, কথা বলেছে এবং বলেছে আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ নষ্ট হয়ে গিয়েছে, যে বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে, সেই বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই 5ই আগস্টের আগেই উনি 31 দফা রাষ্ট্র সংস্কারের একটি অগ্রগতি ঘোষণা করেছিলেন। 5ই আগস্টের আগে কেউ জানতেন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবে? কেউ জানতেন না। কিন্তু আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা এতটাই দূরদর্শী ছিলেন, তিনি জানতেন জনগণ যদি খুশি উঠেছে, জনগণের বিপক্ষে যদিও শেখ হাসিনা চলে গেছে, এই জনগণের দ্বারাই শেখ হাসিনা একদিন না একদিন পতন হবে ইনশাআল্লাহ। সেদিন দেশ গঠন করতে হবে। তাই জনগণকে দেশ গঠন করার জন্য তিনি প্রস্তুতি আগে থেকে নিয়েছিলেন। তিনি জানতেন এই ভঙ্গুর অর্থনীতি, এই বিপর্যস্ত বাংলাদেশকে তৈরি করতে হলে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই তিনি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণকে সাথে নিয়ে 31 দফা তিনি ঘোষণা করেছিলেন। 31 দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। 31 দফার মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করা হবে বলতে চাই। আমি ছোট ছোট কয়েকটি জনসভায় দুটি কথা বলেছি 31 দফা কি কি আছে এই স্বল্প পরিসরে। আমি শুধু দুটি লাইনে শুধু বলবো, আমার অনেক ভাই বোনরা আছেন, যেহেতু আমরা শ্রমিক অঞ্চলে বসবাস করি, শ্রমিকদের নিয়ে আমাদের উদ্ভাবসা, শ্রমিকদের স্বার্থ নিয়ে আমাদের রাজনীতি। এখানে একটি শ্রমিক নেতা ছিলেন, বংশপ্রাণ ভরা তিনি শ্রমিকদের নেতা হিসেবে নিজেকে দাবি করে অনেক ফায়দা লুটেছেন, শ্রমিকদেরকে দেখিয়ে কোটিপতি হয়ে গিয়েছেন, শ্রমিকদেরকে দেখিয়ে ব্যাংকে থেকে লক্ষ লক্ষ টাকা অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে লুটপাট করেও নিয়ে গেছেন। শ্রমিক ভাইরা কি পেয়েছেন বিনিময়ে? সমস্ত মিল কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছেন, গোপনের যোগ সদস্যে বন্ধ করে দিয়ে, শ্রমিকদেরকে বিদায় করে দিয়ে রাতের অন্ধকারে ওই মিলগুলো বিক্রি করে দিয়েছেন। সোনালী সহ আমাদের দৌলতপুরে অসংখ্য জুট মিল তারা বন্ধ করে দিয়েছেন। অনেকে ভেবেছেন শ্রমিকদের নিজ মানুষ, গরিব মানুষ, ওনারা সব বুঝছেন না। সমস্ত শ্রমিক ভাইদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে আমাদেরকে নাম ভাঙিয়ে, আমাদেরকে দেখিয়ে ব্যাংকে থেকে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু মিলগুলো চালু করেননি, কারখানাগুলো চালু করেননি। আমরা পথে বসে গিয়েছি। এক শ্রমিক ভাই আমাকে বলেছেন, আমরা যেদিনকে এই দৌলতপুরের বিভিন্ন প্রেসগুলোতে গিয়েছিলাম, এক শ্রমিক ভাই আমাকে বলল, কান্দে কান্দে বলল, ভাই আর কদিন পরে আমি রিটায়ারমেন্টে যাব, এই বৃদ্ধ বয়সে আমার রিটায়ারমেন্টের পরে কোথায় গিয়ে থাকবো, কোথায় গিয়ে উঠবো আমি জানি না। আমি বললাম আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়েরা তারা বেকার হয়ে গিয়েছেন। চাকরি হারিয়ে এক ছেলে মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন, সে নেশা আসক্ত হয়ে গিয়েছে। আর ছেলে দিন খায়, আমাকে রাখার মতো তার সামর্থ্য নেই। আমি বললাম আপনি কোথায় যাবেন? তো আমি জানি না।
25-30 বছর ধরে এই ফ্যাক্টরিতে আমি শ্রম দিয়েছি। 5-15 জনের সে কাঠের বেল মাথায় করে নিয়ে ঘাড়ে করে নিয়ে 70টা সিঁড়ি বেয়ে বেয়ে তা করতে হয়েছে 30 বছর। কিন্তু কিছুদিন পর সে রিটায়ারমেন্ট যাবে, সে জানে না সে কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, কি খাবে। কারণ তিনি তো দিনে দিনে আনে, দিনে দিনে খায়, তার তো সঞ্চয় করে কিছু নাই। এই হচ্ছে আমাদের শ্রমিকদের অবস্থা। আর এই শ্রমিকদেরকে ব্যবহার করে, শ্রমিকদের নাম ইউজ করে, শ্রমিক নেতা সেজে একজন ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে 5 থেকে পালিয়ে গিয়েছে। সাংবাদিক নিয়ে টাকা পয়সাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আর আমাদের শ্রমিক ভাইরা যার আশায়, যার ভরসায় এতদিন কাজ করেছে, রাজপথে নেমেছে, সেই শ্রমিক ভাইরা আজকে মাঠে বসে গিয়েছে। এই হচ্ছে আমাদের শ্রমিক নেতার অবস্থা। শ্রমিক নেতাকে চিনেন তো সবাই? আমরা বলতে চাই, আমরা এই অঞ্চলের বাসিন্দা, আমরা এইসব ভণ্ডামি রাজনীতিকে দেখতে চাই না। এইসব ভণ্ডামি রাজনীতি আমরা আগামীতে কাউকে করতে দেব না। শ্রমিকদের স্বার্থকে বেঁচে দিয়ে, শ্রমিকদের চেয়ারকে খুঁজি করে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব, এই চিন্তা যদি আগামী দিনে কোন শ্রমিক নেতা করে থাকেন, এখন থেকে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এইসব মিল কলকারখানাগুলো আমরা আবার চালু করবো। আমরা শ্রমিকের সুবিধা আমরা আবার ফিরিয়ে আনবো, কিন্তু একটু না। কেউ যদি শ্রমিকদের দায়িত্ব নিয়ে ছিনিয়ে নিতে চান, রাজনীতি নেতা বলে যান, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কিন্তু করতে চান, এখন থেকে সাবধান। সেটা যদি বিএনপির কেউ হয়ে থাকে, এখন থেকে সাবধান হয়ে যেতে বলছে। শ্রমিকের স্বার্থের পরিপন্থী কোন কাজ যে করবে, তার বিরুদ্ধে সার্বজনীন ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে সবাই, সে যদি অন্য দলের হয়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সুতরাং শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের একটি প্রত্যাশা আছে। আমাকে সবাই বলেছে শ্রমিক ভাইদের একটাই দাবি, অনেক দাবিগুলোর মধ্যে একটাই দাবি, আমাদের এই 3 আসনে এবং 3 থানার মাঝখানে কোন একটি জায়গায় একটি আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে। যেতে পারে আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী যখন অসুস্থ হতে পারে, আমার এলাকাবাসী তাৎক্ষণিক বিনিয়োগ টাকায় চিকিৎসা পেতে পারে, তার জন্য একটি আধুনিক হাসপাতাল করা চায়। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, আমাদের নেতা যদি বাংলাদেশের জনগণ আয় দিয়ে প্রধানমন্ত্রী বানায়, ইনশাআল্লাহ আমরা একটি আধুনিক হাসপাতাল আমরা তৈরি করব। আরেকটি দাবি করেছেন, অনেক দাবির মধ্যে আরেকটি দাবি যে তারা যখন অবসর যাবেন, রিটায়ারমেন্টে যাবেন, তাদের জন্য থাকা এবং খাওয়ার ন্যূনতম একটি ব্যবস্থা যাতে করা হয়। শেষ বয়সে অসহায় অবস্থায় কোন শ্রমিক যদি কষ্ট না হয়, ইনশাল্লাহ আমাদেরকে যদি জনগণ রায় দেয়, সব দায়িত্ব দেয়, ইনশাল্লাহ এগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আরেকটি কথা, আমি গতদিন এখানে এসেছিলাম একটি প্রতিবাদ সমাবেশে। আমাদের এক স্কুল শিক্ষককে সন্ত্রাসীরা চাঁদা দেয়নি বলে গুলি করেছিল। তিনি বেঁচে গেছেন, দিলীপ সরকার তার নাম। আমি সেদিকে কথা দিয়েছিলাম, দলের লোক হোক, দলের বাইরের লোক হোক, যার বিরুদ্ধে সন্ত্রাসীরা আক্রমণ করবে, হামলা চালাবে, চাঁদা যাবে, জাতীয় দল বিএনপি এবং আমি সবাইকে নিয়ে আমরা করে আনবো। আমাদের এখানে ব্যবসায়ী সম্প্রদায়, আমাদের মার্কেট সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীরা আমার সাথে বসেছিল। তারা বলেছে, ভাই একটি ব্যাপার আপনি নিশ্চিত করুন, আমরা এখানে নির্ভয়ে নির্বিঘ্নে ব্যবসা করতে চাই, কোন চাঁদাবাজ জন্য আমাদের ডিস্টার্ব না করে, কোন চাঁদাবাজ জন্য আমাদের হুমকি না দেয়। আমি একটি কথা বলেছিলাম,
এটা আমাদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন যদি সঠিকভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা সকলে একত্রিত হয়ে প্রশাসনকে এমন চাপ দিব যাতে প্রশাসন বাধ্য হয় প্রতিদিন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, নিরাপত্তা নিশ্চিত করতে, এবং কোন ব্যবসায়ীকে আক্রমণ হয়। আমি আহ্বান জানাচ্ছি সবাই আপনি একত্রিত হবেন, একসাথে আমরা প্রতিবাদ করবো। সে বিএনপি লোক না হয়ে থাকে, আমরা সবাই মিলে একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কোন ব্যবসায়ীকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দিব না। এখানে ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমার শ্রমিক ভাইরা যারা এখানে সিএনজি চালক, তারা শান্তিতে দুটা পয়সা ইনকাম করে বাড়ি ফিরে যাবে। কোন সন্ত্রাসী যেন সিএনজি চালককে খুন করে সিএনজি না পারে। এখানে কেন বললাম যে বিভাগে এক সিএনজি চালককে খুন করে তার সিএনজি নিয়ে গেছে। খুলনা শহরের সামগ্রিক অবস্থা এতটাই খারাপ, যেখানে সেখানে যত্রতত্র খুন খারাপে লেগেই আছে এবং মাদকের একটি অমর অরণ্যে পরিণত হয়েছে। আমি আজকের এই আমাদের এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উৎপন্ন অনুষ্ঠানে যদি একটি কথাই বলবো, এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, মাদককে না বলবেন, এবং এটা রুখে দাঁড়ানোর জন্য সকলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই, দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ন্যাসের বিরুদ্ধে পরিশেষে আমাদের নেতৃত্ব বলেছেন যে কারা কারা বিএনপি করতে পারবে। আমি তাদের সাথে একমত, কারা কারা বিএনপি করতে পারবেন। একটি কথা আপনারা বলেননি, কারা কারা নবায়ন করতে পারবেন, কারা কারা নবায়ন করতে পারবেন না। যে নিয়মে দলের সদস্য নতুন সদস্য হওয়া যাবে, সেই নিয়মে নবায়ন করা যাবে। কিন্তু দলের মধ্যে কেউ যদি মানবের সাথে, চাঁদাবাজির সাথে, দলবাজির সাথে জড়িত থাকবে, তাদের কিন্তু নবায়ন করতে দেওয়া হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা যারা দলের ভাবমূর্তি নষ্ট করার কাজে খণ্ডিত আছেন, তাদেরকে নবায়ন ফর্ম দেওয়া হবে না। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আমার কথা শুনেছেন, এবং বিএনপি দলে আপনারা এসেছেন, এই জন্য আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটি কথা খেয়াল রাখবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্যতরী, দেশ যোগ্যতরী, আগামী দিনে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, দেশটা তারেক রহমান 31 দফা ভিত্তিতে যে নতুন বাংলাদেশ গঠন করতে যাচ্ছে, সেই দলের সদস্য থেকে অবশ্যই আপনাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। অসৎ চরিত্রের কোন লোক, অসৎ চরিত্রের কোন মানুষকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না। সুতরাং সাবধান থাকবেন, দলের ভিতরে যারা আছেন এবং যারা নতুন আসবেন। সব মানুষ, ভালো মানুষ ছাড়া ভালো রাষ্ট্র গঠন করা যাবে না, ভালো সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। জনগণ বিএনপির কাছে এটাই প্রত্যাশা করে। সুতরাং বিএনপির দায়িত্ব হচ্ছে ভালো মানুষদেরকে জায়গা করে দেওয়া। এই সমাজে যারা গুণী ব্যক্তিজন আছেন, ছোট্ট ব্যক্তিত্ব আছেন, ভালো মানুষজন আছেন, তাদের সবাইকে আমি আহ্বান জানাবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, তাহলে যাদের দল ভালো দল, আপনারা আসুন, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমি মহানগর বিএনপির পক্ষ থেকে খানজানলি থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক